নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আজকের বিজয় হাজারে ট্রফিতে আমাদের কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে, তার পাশাপাশি আর কারা ভালো খেললো, কেমন করলো, সেই সব নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। প্রথমে যদি আমরা কথা বলি উত্তরপ্রদেশ বনাম বিদর্ভের ম্যাচ নিয়ে, তো ক্যাপ্টেন রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশকে কিন্তু থামানো যাচ্ছে না। ষষ্ঠ ম্যাচে ষষ্ঠ জয়, উত্তরপ্রদেশ আবারও ডমিনেট করলো। ভালো খবর আছে, একটু খারাপ খবরও আছে, সেগুলো তোমাদের জানাচ্ছি। তো উত্তরপ্রদেশ ফার্স্টে ব্যাট করতে যায়, 339 রান করে 5 উইকেট হারিয়ে। উত্তরপ্রদেশের ব্যাটসম্যানদের কথা বললে প্রথমে অভিষেক গোস্বামী 17 রান করে, আরিয়ান জুয়েল 24 এবং 3 নম্বরে ধ্রুব জুড়েল 56, 4 এসে প্রিয়ম গর্গ 67 করে, 5 আসে রিঙ্কু সিং এবং রিঙ্কুর ব্যাটে আবারও ঝড়। 50 ওভারের খেলাতেও রিঙ্কু যে ব্যাটিং করছে সেটা টি-20-র মতোই। 30 বলে 57 রান করে রিঙ্কু সিং, 4টে 4 ছিল, 2টো 6 ছিল। বাট আনফর্চুনেটলি রিঙ্কু সিং এর কিন্তু কোনো ইনজুরি হয়েছে, যেই কারণে তাকে কিন্তু রিটায়ার্ড হার্ট হতে হয়েছে। ইনজুরির সিরিয়াসনেস কতটা এখনো আপডেট আমাদের কাছে নেই। হোপফুলি সেটা এমন কিছু সিরিয়াস নয়, কারণ রিঙ্কু সিং অনবদ্য ফর্মে আছে, দুরন্ত ব্যাটিং করছে। আর রিঙ্কুর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টাইম এইটাই, সামনে নিউজিল্যান্ড সিরিজ, দেন টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেইং ইলেভেনে নিজের জায়গাটা পাকা করা, এবং দেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মিডল অর্ডারে একটা গুরুত্বপূর্ণ রোল তাকে প্লে করতে হবে। তো ঠিক আছে, রিঙ্কুর ব্যাট থেকে রান এসেছে, প্রত্যেকটা ম্যাচেই এসেছে, বাট একটু ইনজুরি কনসার্ন থাকছে। আর সেই রান কিন্তু ডিফেন্ড করতে নেবে 285 রানেই কিন্তু বিদর্ভকে আটকে দেয় উত্তরপ্রদেশ। আজকে কার্তিক ত্যাগী খেলেছিল, এক্সপেন্সিভ অবশ্যই গেছে, 9 ওভারে 79 রান দিয়েছে, বাট 2টো উইকেট নিয়েছে। ভিপ্রাজ নিগম 2টো উইকেট নেয়, কুলদীপ যাদব এই ম্যাচে খেলেছিল, 3টে উইকেট নিয়েছে। বাকি প্রশান্ত ভীর, জিসান আনসারি তারা কিন্তু একটা করে উইকেট নিয়েছে, এবং আরও একটা জয় কিন্তু উত্তরপ্রদেশ তুলেছে। দ্বিতীয় আমরা যে ম্যাচটার কথা বলবো সেটা হচ্ছে বাংলার ম্যাচ। আজকে কিন্তু বাংলার সঙ্গে ম্যাচ ছিল হায়দ্রাবাদের, যেই ম্যাচে কিন্তু বাংলা 107 রানে হেরেছে। হায়দ্রাবাদ ফার্স্টে ব্যাট করতে গিয়ে 352 রান করে, যেখানে কিন্তু হায়দ্রাবাদের হয়ে আমান রাও 200 রান করে। এই আমান রাওকে নিয়েও আমরা অকশনের আগে আলোচনা করেছিলাম, রাজস্থান নিয়েছে, সে আজকে ডবল 100 মেরে দিয়েছে। তোমার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও ভালো ব্যাটিং করছিল। বাংলার বোলারদের কথা বললে মোহাম্মদ সামি 10 ওভারে 70 রান খেয়েছে, 3টে উইকেট নিয়েছে। আকাশদীপ 8 ওভারে 78 খেয়েছে, এক্সপেন্সিভ গিয়েছে। বোলিং ডেফিনেটলি ভালো হয়নি, আর বাংলার ব্যাটিংও সেরকম চলেনি। 245এই বাংলা কিন্তু অল আউট হয়ে যায়। শুরুতেই মোহাম্মদ সিরাজ বাংলাকে রীতিমতো প্রেসারে ফেলে দেয়। মোহাম্মদ সিরাজ 10 ওভারে 58 রান দিয়ে কিন্তু 4টে উইকেট নিয়েছে এই ম্যাচে। বাংলার ব্যাটসম্যানদের কথা বললে একমাত্র শাহবাজ আহমেদের ব্যাট থেকেই কিন্তু একটা 108 রান এসেছে, বাকি কারোর কিন্তু ব্যাট সেইভাবে চলেনি। হ্যাঁ, অনুষ্ঠু মজুমদার সেও একটা কিন্তু অর্ধশত রান করেছে। এই ছিল বাংলার ম্যাচের খবর। বাকি আজ একটা হাড্ডাহাড্ডি ম্যাচে কিন্তু মধ্যপ্রদেশকে ঝাড়খণ্ড হারিয়েছে 2 উইকেটে। মধ্যপ্রদেশ ফার্স্টে ব্যাট করতে গিয়ে 277 রান করে, যেখানে কিন্তু আবারও অনুকূল রয় ভালো বোলিং করে। এই ম্যাচে অনুকূলের ব্যাটে রান আসেনি, বাট বোলিং ভালো করেছে। অনুকূল 10 ওভারে 45 রান দিয়ে কিন্তু একটা উইকেট নিয়েছে। উইকেট নিয়েছে রজত পাটিদারের, যাকে কিন্তু বোল্ড করেছে। রজত পাটিদার করেছে 37 বলে 29, এবং ভেঙ্কটেশ আয়ার করেছে কিন্তু 14 বলে 9। তবে সেই রান চেস করতে নেবে ঝাড়খণ্ড একটু চাপে পড়েছিল, যদিও ঝাড়খণ্ডের এক ওপেনার কিন্তু 7 রান করে, আর এক ওপেনারও অর্ধশত রান করে। দেন একের পর এক উইকেট পড়তে থাকে, ঈশান কিষান 9 রান করে, কুমার কুসাগ্রা 10 রান করে, অনুকূল রয় 7 রান করে। বাট দেন কিন্তু লাস্টে গিয়ে রাজনদীপ সিং এবং বালকৃষ্ণ তারা কিছুটা কন্ট্রিবিউট করে কিন্তু তোমার ঝাড়খণ্ডকে ম্যাচ জিতিয়ে দেয়। তামিলনাড়ুর সঙ্গে আজকে ম্যাচ ছিল ত্রিপুরার, যেই ম্যাচটাও তামিলনাড়ু যেতে 54 রানে। তামিলনাড়ু ফার্স্টে ব্যাট করতে গিয়ে 259 করে। তামিলনাড়ুর হয়ে ওপেন করতে এসেছিল ওয়াশিংটন সুন্দর, বাট করে 30 বলে মাত্র 9 রান। তবে সেই 259 রান ডিফেন্ড করতে নেবে তামিলনাড়ু ভালো বোলিং করে, এবং আবারও কিন্তু বরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট, 7 ওভার 4 বল করে 23 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। সিএসকের গুরজানপ্রীত সিং, সে 8 ওভারে 26 রান দিয়ে 6টা উইকেট নিয়েছে। ভালো বোলিংয়ের জন্যই কিন্তু তামিলনাড়ু এই ম্যাচটা জিততে পেরেছে, নয়তো আবারও তামিলনাড়ুর ব্যাটিং কিন্তু রীতিমতো স্ট্রাগল করেছিল। আর একটা ম্যাচের কথা বলি, হ্যাঁ, বড়োদার সঙ্গে জম্মু কাশ্মীরের ম্যাচ ছিল। বড়োদা 332 রান করেছে। তাহলে কি আজকে বড়োদার হয়ে জিতেশ শর্মা রান পেয়েছে? না, পায়নি। আজকে জিতেশ শর্মা করেছে 6 বলে 8 রান, একটু ইম্প্রুভমেন্ট হয়েছে, বাট বড় রান কিন্তু আজকেও জিতেশের ব্যাট থেকে আসেনি। আকিব নবী অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছিল, 300-র ওপর রান করলেও বড়োদা, যেখানে কিন্তু 10 ওভারে 52 রান দিয়ে 4টে উইকেট আকিব নবী নিয়েছিল। বাট ব্যাট করতে এসে জম্মু কাশ্মীর সেই রান চেস করতে পারে না। আকিব নবী ব্যাট হাতে কিন্তু 12 বলে 22 করে, নট আউট থাকে। তো মোটামুটি আকিব নবীর ম্যাচ কিন্তু আজকে ভালো গিয়েছে। ইভেন আরেক তোমার কাশ্মীরের পেসার যে বড়োদার হয়ে খেলছে, আরসিবিতে আছে রাশিক সালাম, সেও কিন্তু 5 ওভারে 15 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। ভালো বোলিং করেছে কিন্তু রাশিক সালামও। ক্রোনাল পান্ডিয়াও 2টো উইকেট পেয়েছে।
দেন আজকে আরেকটা ম্যাচ ছিল মুম্বাইয়ের সঙ্গে হিমাচল প্রদেশের, যেই ম্যাচটাও হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। আর মুম্বাই আজকে একটা স্টার্টেড লাইন আপ নিয়ে কিন্তু নেমেছিল। আগের দিন রঘুবংশী খেললেও আজকে কিন্তু রঘুবংশী সুযোগ পায়নি, কারণ মুম্বাইয়ের লাইন আপটাই সেরকম ছিল। আজকে ওপেন করেছিল জয়সওয়ালের সঙ্গে মুসির খান, 3-এ ছিল সরফরাজ খান, 4-এ শ্রেয়াস আইয়ার, 5-এ সূর্যকুমার যাদব, 6-এ শিবম দুবে। মানে সেই ব্যাটিং ছিল। জয়সওয়াল করেছে 15, মুশির খান করেছে 73, সরফরাজ খান করেছে 21, শ্রেয়াস আইয়ার কামব্যাক 53 বলে 82, দারুণ কামব্যাক কিন্তু শ্রেয়াস আয়ার করলো, বড় চোট সারিয়ে ফিরে। সূর্যকুমার এখানেও রান পায়নি, 18 বলে 24, শিবম দুবে করেছে 15 বলে 20। লাস্টের দিকে সাইরাজ পাটিল 9 বলে 25 করেছে। এই আর কি ব্যাটিংয়ের এগেনস্টেও কিন্তু বৈভব আরোরা একটু এক্সপেন্সিভ অবশ্যই গেছে, অনেকটাই এক্সপেন্সিভ গেছে, 7 ওভারে 63 রান খেয়েছে, বাট 3টে উইকেটও কিন্তু বৈভব আরোরা নিয়েছে। মেনলি সেখানে কিন্তু জয়সওয়ালের উইকেটটা আরোরার নামে ছিল, বাট সেই রান চেস করতে নেবে হিমাচল অ্যাকচুয়ালি ভালো ব্যাটিং করে, 292 রান করেছিল। 7 রানে কিন্তু ম্যাচটা হেরে যায় হিমাচল প্রদেশ, যেখানে কিন্তু শিবম দুবে 6 ওভার 4 বল করেছে, প্রচুর মার খেয়েছে, 68 রান দিয়েছে, বাট 4টে উইকেট নিয়েছে। দেন আজকে পাঞ্জাব খেলতে নেমেছিল গোয়ার সঙ্গে, যেখানে কিন্তু ফার্স্টে গোয়া ব্যাট করতে যায়, 211 রান করতে পারে, অল আউট হয়ে যায়। এবং পাঞ্জাবের বোলারদের কথা বললে সেখানে কিন্তু অর্শদীপ সিং 6 ওভারে 26 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, মায়াঙ্ক মার্কান্ডে কিন্তু 8 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। রান চেস করতে নেবে পাঞ্জাবের ওপেনাররা কিন্তু ভালো স্টার্ট দিতে পারেনি। ওপেনার কারা ছিল? প্রভসিমরন সিং ছিল, শুভমান গিল ছিল। শুভমান গিল করেছে 12 বলে 11, প্রভসিমরন সিং করেছে 11 বলে 2। তবে 3 নম্বরে হারনুর সিং এসে কিন্তু 90 বলে 94 করে, 4-এ আনমোলপ্রীত সিং এসেও রান পায়নি, 17 করেছে, বাট 5-এ নমন ধীর 65 বলে 68। হারনুর সিং আর নমনদীপ তারাই কিন্তু পাঞ্জাবের জয়টা নিশ্চিত করে দিয়েছিল। ফাইনালি কিন্তু রমনদীপ সিংয়েরও ব্যাটিং আসে এবং রমনদীপ নট আউট থাকে, 8 বলে 15 রান করেছে, একটা 4 মেরেছে, একটা 6 মেরেছে, পাঞ্জাবকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। তবে ব্যাট আসছে না তোমার কলকাতার আর এক ফিনিশার তেজস্বী ধাইয়ার। আজকের ম্যাচেও আসেনি, রেলওয়েসের সঙ্গে কিন্তু খেলতে নেমেছিল দিল্লি। রেলওয়েসকে 179 রানে দিল্লি আটকে দিয়েছে, এবং সেই ম্যাচে বোলিংয়ের কথা বললে হর্ষিত রানা 7 ওভার 42 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। তবে নবদীপ সাইনি আর আয়ুষ বাদনি তারা কিন্তু 3টে করে উইকেট নেয়। বাকি সেই রান চেস করতে নেবে কিন্তু ওপেনিং পার্টনারশিপটাই দিল্লির দারুণ হয়ে যায়, যেখানে দুরন্ত শুরু করে প্রিয়ান্স আরিয়া। উল্টো দিকে ছিল কেকেআরের আরেক ব্যাটসম্যান সার্থক রঞ্জন। প্রথম দুটো ম্যাচে রান না পাবার পর এই ম্যাচে কিছুটা ব্যাট থেকে রান এসেছে। একদিকে যখন প্রিয়ান্স আরিয়া ঝড় তুলেছিল, যে আজকে করেছে 41 বলে 80, তখন উল্টো দিকটা সে ধরেছিল 45 বলে 33 করেছে সার্থক রঞ্জন। তিনি এসে নীতিশ রানা করেছে 28 বলে 38, 4-এ ঋষভ পন্থ করেছে 9 বলে 24, হর্ষিত রানাকে 5-এ পাঠিয়ে দিয়েছিল, বাট রানাজি 2 বলে 0 করেছে। তবে দেন তার মধ্যেই ম্যাচ জিতে গিয়েছিল ততক্ষণে দিল্লি। আয়ুষ বাদনি 5 বলে 3 নট আউট থাকে, দিল্লি ম্যাচ জিতে যায়। বাকি লাস্ট যে ম্যাচের কথা বলে শেষ করবো ভিডিওটা, সেই ম্যাচে একটা দুরন্ত ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এসেছে পন্ডুচেরি বনাম কেরালা। পন্ডুচেরি ফার্স্টে ব্যাট করতে গিয়ে 247 করেছিল, তবে সেই রান চেস করতে নেবে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি কেরালার 2 ওপেনার সঞ্জু স্যামসন 14 বলে 11 করে, রোহন কুন্ডুম্মাল করে 8 বলে 8। তবে দেন বাবা অপরাজিত এসেছিল 3 নম্বরে, যে 69 বলে 63 করে নট আউট থাকে। 4 নম্বরে বিষ্ণু বিনোদ এসে পুরো ম্যাচে শেষ করে দেয়। বিষ্ণু বিনোদ এই ম্যাচে করেছে 84 বলে 162 রান, 13টা 4 ছিল, 14টা 6 ছিল তার ইনিংসে, নট আউট ছিল লাস্ট অব্দি। অসাধারণ এক ইনিংস কিন্তু বিষ্ণু বিনোদ আজকের ম্যাচে খেলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের কিছু আপডেট। বাকি প্লেয়ারদের পারফরমেন্স সঙ্গে কেকেআরের প্লেয়াররা কে কেমন করলো তোমাদেরকে জানালাম। তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।